বন্ধুরা, এপ্রিল মাস তো শেষ হতে চলেছে, কিন্তু এখনও কি আপনাদের বাগানের বেলি বা জুঁই গাছগুলোতে একটাও ফুলের কুড়ি আসছে না? গাছের কি কোনো রকম ভালো গ্রোথ হচ্ছে না? অনেক যত্ন করছেন, হয়তো অনেক নামি দামি সার দিচ্ছেন, তাও দেখছেন গাছটা কেমন ঝিমিয়ে আছে বা শুধু পাতা বেরোচ্ছে কিন্তু ফুলের দেখা নেই। বন্ধুরা, এই সমস্যাটা কিন্তু আমাদের অনেক বাগানি বন্ধুরই হয়। আমরা হয়তো ছোট ছোট কিছু ভুল করে ফেলি অথবা সঠিক সময় সঠিক জিনিসটা গাছকে দিতে পারি না। নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আমি সুমিত। আমার বাগানে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি আপনারা সবাই ভালো আছেন এবং আপনাদের গাছেরাও খুব ভালো আছে। আজকের ভিডিওতে আমি আপনাদের সম্পূর্ণ ঘরোয়া একটা জাদুকরি খাবার তৈরি করে দেখাবো। একদম রান্নাঘরের ফেলে দেওয়া জিনিস দিয়ে তৈরি এই খাবার প্রয়োগ করলে আপনাদের বাগানের প্রত্যেকটা বেলি ও জুঁই গাছে যেমন চমৎকার গ্রোথ হবে, ঠিক তেমনি প্রত্যেকটা ডালে আসবে অগণিত কুড়ি। যদি আপনাদের ছাদ বাগানে অথবা আঙিনা বাগানে বেলি ও জুঁই ফুলের গাছ থেকে থাকে, আর যদি সেই গাছের গ্রোথ ভালো হওয়া সত্ত্বেও কুড়ি না আসে অথবা কুড়ি আসার পরেও যদি দেখেন কুড়িগুলো হঠাৎ করে হলুদ হয়ে ঝরে পড়ে যাচ্ছে, এমনকি ফুলের সাইজও যদি খুব ছোট হয়, তবে আজকের ভিডিওর প্রত্যেকটা পয়েন্ট আপনারা খুব মন দিয়ে ফলো করার চেষ্টা করবেন। যে টিপসগুলো মেনে চললে তবেই কিন্তু আপনাদের বাগান ফুলে ফুলে ভরে উঠবে। তাই আজকের এই ভিডিওটা কিন্তু একদম শেষ পর্যন্ত দেখতে হবে, একটুও স্কিপ করলে চলবে না। স্কিপ করলে কিন্তু আসল বিষয়গুলো আপনারা মিস করে যাবেন। আপনাদের মধ্যে অনেকের হয়তো ভুল ধারণা আছে যে শুধুমাত্র গাছে খাবার ব্যবহার করলেই গাছে ভরে ভরে প্রচুর পরিমাণে ফুল ফোটে, কিন্তু এটি বন্ধুরা একটি সম্পূর্ণ ভুল ধারণা। গাছে খাবার দেওয়ার পাশাপাশি গাছের বেশ কয়েকটি সাধারণ পরিচর্যা অবলম্বন করতে হবে। প্রথম পরিচর্যা হিসেবে বেলি ও জুঁই গাছে এত পরিমাণে ফুল পেতে হলে গাছকে সবার প্রথমে সরাসরি সূর্যের নিচে রাখুন। হ্যাঁ, ঠিকই শুনেছেন, বেলি ফুলের গাছ হলো এমন একটি গাছ যেটি খুবই সূর্যালোক পছন্দ করে, এবং বেলি গাছকে এই রকম হারে ঝাঁকড়া করে তুলতে ও প্রচুর ফুল আনতে হলেও আপনাকে বেলি ফুলের গাছকে সরাসরি সূর্যের নিচে রাখতে হবে। কমপক্ষে গাছে 5 থেকে 6 ঘন্টা সূর্যালোক অতি অবশ্যই পায়, সেদিকে খেয়াল রাখবেন। তাহলেই দেখবেন আপনার বেলি ও জুঁই ফুলের গাছ ফুলে ফুলে ভরে উঠছে এবং এই রকম হারে গাছ ঝাঁকড়া হয়ে উঠবে। বেলি ফুলের গাছ দ্রুততার সাথে ঝাঁকড়া না হওয়া, গাছে বেশি পরিমাণে ফুল না হওয়া এবং গাছ ভালোভাবে বেড়ে না ওঠার আরও একটি কারণ রয়েছে, সেটি হচ্ছে গাছে গোড়ার মাটিতে ভরে ভরে জল দেওয়া। অনেকেই আছে যারা অতিরিক্ত গরমে গাছের গোড়ার মাটি ভেজা থাকার সাথে সাথেও আবার গাছের গোড়ার মাটিতে পুনরায় জল দেন, ফলে গাছের গোড়ার মাটি একদম শুকাতে পারে না, এবং গাছের গোড়ার মাটি না শুকালে গাছের শিকড় আস্তে আস্তে ড্যামেজ হয়, ফলে গাছের শিকড় একদম ভালো শ্বাস প্রশ্বাস নিতে পারে না। গাছের শিকড় আস্তে আস্তে পচে যেতে শুরু করে, আর গাছের শিকড় যদি ভালোভাবে বৃদ্ধি না হয় তবে সেই গাছের বৃদ্ধি কখনোই হবে না। বেলি গাছ ময়েশ্চার মাটি কিন্তু খুবই পছন্দ করে, কিন্তু গাছের গোড়ায় জল জমা একদমই পছন্দ করে না, বা ভিজে মাটি একদমই অতিরিক্ত পছন্দ করে না। যখন দেখবেন গাছের গোড়ার মাটি ওপর থেকে আস্তে আস্তে শুকিয়ে যাচ্ছে, তখনই জল ব্যবহার করুন। তীব্র রোদে কিন্তু কখনোই গাছে জল প্রয়োগ করবেন না। সকালে এবং সন্ধে নাগাদ গাছে জল প্রয়োগ করবেন, আর অবশ্যই মাটির উপরিভাগ শুকিয়ে এলে তবেই কিন্তু জল প্রয়োগ করবেন। তৃতীয় পরিচর্যা হিসেবে বলবো, বর্তমানে এখন যেহেতু আমরা এপ্রিল মাসের শেষে উপনীত হয়েছি, এই এপ্রিল মাসে এসে দাঁড়িয়ে সূর্যের তাপমাত্রা বেশ অনেকটাই থাকে। এই সময় আপনারা কম বেশি লক্ষ্য করে দেখবেন বেলি ও জুঁই গাছ আস্তে আস্তে নেতিয়ে পড়ে, গাছের পাতাগুলি আস্তে আস্তে হলুদ বা ফ্যাকাশে হয়ে যায় এবং কুড়িগুলিও হলুদ হয়ে ঝরে যায়, অনেক সময় পুড়ে যায়। তাই এর প্রতিকার হিসেবে যে কাজটি করবেন, গাছের ঠান্ডা জলে স্প্রে করতে হবে 3 বেলা। সকালবেলা গাছকে ভালো করে স্নান করিয়ে দেবেন। যদি দেখেন দুপুরবেলা প্রখর রোদে গাছ ঝিমিয়ে পড়েছে, তখন গাছের পাতায় জলে স্প্রে করবেন। টবের মাটিতে কিন্তু তখন কোনো মতেই জল প্রয়োগ করবেন না, তাহলে কিন্তু গাছের ক্ষতি হবে। এবং সন্ধে নাগাদ আবার গাছটিকে ঠান্ডা জল দিয়ে স্নান করাবেন। যদি সম্ভব হয় বিকেলের দিকে আপনি ফ্রিজের বরফ জলও গাছে প্রয়োগ করতে পারেন। টিপস নাম্বার 4, গাছের গোড়ার মাটিতে আমরা কখনোই আগাছা জন্মাতে দেব না। গাছের গোড়ার মাটিতে যদি দেখেন আগাছা জন্মেছে, সেগুলিকে সাথে সাথে তুলে ফেলে দিন, কারণ আগাছাগুলি কি করবে, গাছে যখন খাবার দেবেন তখন সমস্ত খাবার সেই আগাছাগুলি খেয়ে ফেলবে,
ফলে আপনার গাছের জন্য পর্যাপ্ত পুষ্টি বা খাবার থাকবে না। তাই সব সময় গাছের গোড়ার মাটি পরিষ্কার রাখুন। গাছের গোড়ার মাটিতে কোনো রকম আগাছা জন্মাতে দেবেন না। এই আগাছা তুলে নেওয়ার পর আমাদের গাছের মাটিতে একটি কাজ করতে হবে, সেটি হলো মালচিং। যারা গাছকে কোনো প্রকার শেডে রাখতে পারছেন না, তারা অবশ্যই এই পদ্ধতিটি ব্যবহার করে উপকার পাবেন। এর জন্য আমাদের বাগানের যেসব শুকনো পাতা থাকে সেগুলোকে আপনারা গাছের গোড়ায় এই রকমভাবে দিয়ে দেবেন। এতে টবের মাটিতে ময়েশ্চার ভাব বজায় থাকবে। যদি আপনাদের কাছে খুব বেশি পাতা না থাকে, এর পরিবর্তে আপনারা কোকোপিট বা নারকেলের ছোবড়া টুকরো গাছের গোড়ায় দেবেন, এতেও কাজ হবে। টিপস নাম্বার 5, কিভাবে আমরা আমাদের বেলি ফুলের গাছকে রকেটের গতিতে ঝাঁকড়া করে তুলব। বেলি ফুলের গাছকে দেখার মতো বাড়িয়ে তুলতে এবং দ্রুত ঝাঁকড়া করতে হলে আপনাকে বেলি ফুলের গাছকে পিঞ্চিং বা কাটাই ছাঁটাই করতে হবে। যখন দেখবেন গাছের ডালগুলি অতিরিক্ত লম্বা হয়ে গেছে বা গাছের ডগায় ডগায় কোনো রকম কুড়ি নেই, তখন সেই সমস্ত গাছের ডালগুলিকে এই এপ্রিল মাসে এসে দাঁড়িয়ে আপনারা সফট প্রুনিং করতে পারেন। যে সমস্ত গাছের ডালগুলি অতিরিক্ত হারে লম্বা হয়ে বেড়ে যাচ্ছে, সেই সমস্ত গাছের ডালগুলিকে ডগা থেকে কেটে দেবেন 1 থেকে 2 ইঞ্চি করে। ফলে সেখান থেকে আরও নতুন নতুন ব্রাঞ্চেস আসবে এবং আস্তে আস্তে গাছ সুন্দর শেপ নেবে। মনে রাখবেন, যত বেশি গাছে নতুন ডাল হবে বা গাছ যত বেশি ঝাঁকড়া হবে, তত বেশি সেই গাছ থেকে আপনারা ফুল পাবেন। শুধুমাত্র কাটাই ছাঁটাই করেই গাছকে ঝাঁকড়া করা যায়, তাছাড়া গাছকে ঝাঁকড়া করার আর তেমন কোনো রকম বিশেষ পদ্ধতি নেই। তাই এই সময় গাছকে কাটাই ছাঁটাই করুন, এতে গাছ সুন্দরভাবে ঝাঁকড়া হয়ে উঠবে। টিপস নাম্বার 6, এই পরিচর্যাটি আমরা অনেকেই এড়িয়ে চলি। গাছে যখনই ফুল ফোটে, সেই ফুলগুলিকে যদি আমরা না তুলি, তবে সেই ফুলটি গাছের শুকনো অবস্থায় থেকে যায়। গাছে যদি শুকনো ফুলকে আমরা ওইভাবেই রেখে দেই, তবে গাছ কিন্তু এই ফুল ঝরাতে অতিরিক্ত শক্তি ব্যয় করে এবং গাছে একদমই নতুন নতুন ব্রাঞ্চেস বা নতুন নতুন কুড়ি আসতে পারে না। তাই যখনই গাছের শুকনো ফুল দেখবেন, সেই শুকনো ফুলগুলিকে বোটা সমেত ছিঁড়ে ফেলুন বা কাঁচি দিয়ে কেটে দিন। গাছের শুকনো ফুল রাখা হলে গাছে প্রচুর পরিমাণে ফাঙ্গাসের আক্রমণ হয়ে থাকে এবং এতে ফুলের সংখ্যা কমে যায় ও গাছের অবস্থা খারাপ হয়ে যায়। এই ফাঙ্গাসের আক্রমণ যাতে আমাদের গাছে না হয়, তার জন্য গাছে খুব ভালো মানের একটি ফাঙ্গিসাইড আমাদের প্রয়োগ করতে হবে। ফাঙ্গিসাইড স্প্রে হিসেবে আমি আমার গাছে মূলত সাফ ফাঙ্গিসাইড ব্যবহার করে থাকি। আপনারা চাইলে এর পরিবর্তে ব্লাইটক্স, রিডোমিন গোল্ড, M45, ম্যানসার বা ব্যাভিস্টিন গাছে প্রয়োগ করতে পারেন। এটি ব্যবহারের নিয়ম হচ্ছে 1 লিটার জলে 1 চামচ ফাঙ্গিসাইড নেবেন এবং সেটিকে খুব ভালোভাবে মিশিয়ে নেবেন। মেশানোর পর আমরা আমাদের প্রতিটি বেলি ফুলের গাছে এটি স্প্রে করব, মাসে 2 বার। আর যখনই দেখবেন বৃষ্টিপাত হচ্ছে, তার পরপরই আমরা আমাদের প্রতিটি জবা গাছে ফাঙ্গিসাইড প্রয়োগ করব, কারণ এই বৃষ্টিপাতের সময়ই গাছের সবচেয়ে বেশি ফাঙ্গাসের আক্রমণ দেখা দেয়। এবার চলুন আমরা আসল খাবারে আসি। যে কোনো খাবার দেওয়ার আগে টবের আগাছাগুলো একদম পরিষ্কার করে নেবেন, কারণ আগাছা থাকলে আপনার দেওয়া সারের ভাগ ওরাই আগে খেয়ে নেবে, গাছ পাবে না। এরপর নিড়ানি দিয়ে টবের মিডিয়াটা খুব ভালো করে খুশে নেবেন। মাটি একটু শুকনো থাকলে খাবারটা খুব ভালো কাজ করে। এবার তৈরি করব সেই বিশেষ লিকুইড সার। এর জন্য আমাদের লাগবে একটা আলু, সম্পূর্ণ আলু নয়, শুধু আলুর খোসা। আমি একটা বড় আলুর খোসা ছাড়িয়ে 750 ml জলে ভিজিয়ে দিচ্ছি। এটা একটা এয়ারটাইট কন্টেইনারে অথবা আপনারা 750 মিলির বোতলে ভরে ঢাকনা বন্ধ করে 3 দিন ছায়ায় রেখে পচাতে হবে। 3 দিন পর এই আলুর খোসা পচানো জলটা একটা ছাঁকনি দিয়ে ছেঁকে অন্য পাত্রে নেব। এখানে একটা গুরুত্বপূর্ণ টিপস, আপনারা যদি বেশি পরিমাণ আলুর খোসার এই তরল সারটি বানান, তাহলে এটিকে ছাকার পর যে কোনো বড় বোতলে এটিকে স্টোর করে রাখতে পারবেন এবং যত বেশি এটি পুরনো হবে, তত এর গুণমান অনেক বাড়বে। কিন্তু এটিকে অবশ্যই আগে ছেঁকে নিতে হবে, তারপর বোতলে ভরবেন। এবার এর সাথে মেশাবো 250 ml চাল ধোয়া অথবা ডাল ধোয়া জল। বন্ধুরা, চাল ধোয়া জলে প্রচুর পুষ্টি থাকে। আর এই মিশ্রণে আমি মেশাবো 1 চামচ ফ্রেশ দানাদার চা পাতা। পাউডার চা পাতা নিলে ভালো কাজ হবে না। যদি আপনারা এখানে ব্যবহৃত চা পাতা অর্থাৎ চা খাওয়ার পর যে চা পাতা থাকে সেটি ব্যবহার করেন, তাহলে সেটিকে ভালো করে আগে ধুয়ে রোদে শুকিয়ে 2 থেকে 3 চামচ পরিমাণ ব্যবহার করবেন। চা পাতায় থাকা ট্যানিন অর্থাৎ ট্যানিক অ্যাসিড মাটিকে অ্যাসিডিক করবে, যা বেলি জুঁই গাছের জন্য জরুরি। তো এই 1 লিটার ঘন মিশ্রণ তৈরি হলো। এর সাথে আরও 1 লিটার সাধারণ জল মিশিয়ে মোট 2 লিটার পাতলা লিকুইড সার তৈরি করে নিন।
এবার এই খাবারটা ভালো করে মিশিয়ে প্রতি 10 দিন অন্তর অর্থাৎ মাসে 3 বার গাছে দেবেন। এক একটা 8 ইঞ্চি টবের জন্য 400 থেকে 500 ml খাবারই যথেষ্ট। এই গরমে রাসায়নিক সার এড়িয়ে এই জৈব খাবারটা ব্যবহার করে দেখুন, গাছের চেহারাই বদলে যাবে। শেষে বলি পোকামাকড় আর মাইক্রোনিউট্রিয়েন্টসের কথা। পোকা তাড়াতে 1 লিটার জলে 5 ml নিম তেল আর 1 চামচ শ্যাম্পু মিশিয়ে সপ্তাহে 2 বার স্প্রে করবেন। আর গাছের সামগ্রিক পুষ্টির জন্য 15 দিনে একবার বায়োভিটা এক্স বা যে কোনো সিউইড লিকুইড স্প্রে করলে রেজাল্ট আরও ভালো পাবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের বেলি ও জুই গাছের এপ্রিল মাসের স্পেশাল পরিচর্যা। এইভাবে যত্ন নিলে আমি নিশ্চিত আপনাদের বাগান ফুলে ফুলে ভরে উঠবেই। আজকের ভিডিওটা যদি আপনাদের সামান্যতম কাজে লাগে বা ভালো লেগে থাকে তবে প্লিজ একটা লাইক দেবেন আর বন্ধুদের সাথে শেয়ার করে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তবে এই রকম সহজ সরল বাগান সংক্রান্ত ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে রাখবেন। কোনো প্রশ্ন থাকলে কমেন্টে অবশ্যই জানাবেন। আজকের মতো এইটুকুই। ভিডিওটা সম্পূর্ণ দেখার জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো গাছের সুন্দর টিপস নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আনন্দে বাগান করবেন। ধন্যবাদ।